প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান শুনি রমজানের বাণীর সম্মানিত সকল দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আয়োজনটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমাদের আয়োজনটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস। কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, চয়েস প্রিন্ট মিডিয়া, দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। প্রিয় দর্শক, আজকে আমাদের আয়োজনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছে দারুল উলুম কওমিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব, তরুণ ইসলামিক আলোচক জনাব হজরত মাওলানা মুফতি আরিফ বিল্লাহ দোহারি। জি হজরত, আমরা আজকে আপনার কাছে জানব রমজানের নিয়ত সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম একটা কথা না বললেই নয়, আজকে আমাদের যে অনুষ্ঠান নববাংলা কর্তৃক আয়োজিত শুনি রমজানের বাণী, একটু ছোট করে বলি আসলে এই প্রোগ্রামটা কতটা প্রয়োজন। আমি একটা মসজিদের খতিবের দায়িত্বে আছি। অফলাইনে এই দিনের বিধানগুলা যেভাবে প্রচার করা হচ্ছে এটা সীমিত এই জন্য বললাম, যেহেতু এটা মসজিদে সাধারণত পুরুষরা যায়, মহিলারা অনেকেই মসজিদ পর্যন্ত পৌঁছতে পারে না। সেদিন একজন মহিলা বলতেছিলেন যে হুজুর, আপনি যদি মসজিদের বাহিরের মাইকে আমাদেরকে শবে বরাত সম্পর্কে, শবে কদর সম্পর্কে, রমজানের কিছু মাসলা মাসাইল, বিধিবিধান বাইরের মাইকে বলতেন, আমরা উপকৃত হতাম। ওই দিন থেকেই আমার মনের তাড়না, এমন অনুষ্ঠান তো আমাদের প্রতি রমজানে হয়, আলহামদুলিল্লাহ এই বছর রমজানে হচ্ছে। এই অনলাইন এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে যারা নাকি অফলাইনে মসজিদে গিয়ে বিধিবিধান জানতে পারে না, তাদের জন্য এটা অবশ্যই সুবিধা হবে। এই জন্য সর্বপ্রথম আমি নববাংলার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন, এই দোয়া এবং কামনা করি। সম্মানিত দর্শক, আমি আজকে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি তা হলো নিয়ত সম্পর্কে। নিয়ত এটা ইবাদতের জন্য খুবই জরুরি বিষয়। আরেকটা কথা না বললেই নয়, আমাদের উপর যে সকল ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন তার মধ্যে কিছু ইবাদত আছে মাকসুদা, ইবাদতে মাকসুদা, অর্থাৎ এগুলা এই ইবাদতগুলাই উদ্দেশিত। আর কিছু ইবাদত আছে ইবাদতে গায়রে মাকসুদা। তো আমাদের হানাফি মাসলাক অনুযায়ী ইবাদতে মাকসুদার ক্ষেত্রে নিয়াত করাটা ফরজ। যেরকম নামাজের জন্য যদি কেউ নিয়াত না করে, সে যত রাকাত নামাজই পড়ুক তার নামাজ হবে না। এরকমভাবে হজের জন্য নিয়াত করা জরুরি। এরকমভাবে জাকাত, যদি কোনো ব্যক্তি অঢেল টাকা দান করলো কিন্তু সে জাকাতের নিয়াত করলো না, এটা জাকাত হিসাবে হবে না, তিনি সওয়াব পাবেন। ওরকমভাবে রমজানের যে রোজা, এই রোজার জন্য নিয়াত করা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল এটা নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যে সমস্ত আমলের জন্য নিয়তটা ফরজ, এগুলা নিয়াত না করলে ওই সমস্ত আমলই বাতিল হবে। আর যেগুলো আছে ইবাদতে গায়রে মাকসুদা, উদ্দেশ্য তো নয়, তবে ওটা অন্য কোনো ইবাদতের জন্য মাধ্যম। যেমন নামাজের জন্য রোজা, নামাজের জন্য অজু, এটা ফরজ, তবে অজু এটা ইবাদতে মাকসুদা না। এজন্য অজুর ক্ষেত্রে নিয়াত করে এটা মুস্তাহাব বা সুন্নত। কিন্তু রমজানের যে রোজা, এটার জন্য নিয়াত করা ফরজ। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা নিয়াত না করে,
তাহলে তার রোজা পালিত হবে না, হয়তো সে সারাদিন না খেয়ে থাকবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কি জিনিস? নিয়ত হলো একটা সংকল্প। এটা জবান দ্বারা বলা কোনো জরুরি বিষয় নয়, শুধু মনে মনে সংকল্প করলেই নিয়ত হয়ে যাবে এবং রমজানের রোজাও হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আমি নিয়তটা কখন করব? আমি নিয়তের ব্যাপারটা এই জন্য আসতেছি, যেহেতু আমরা এত কষ্ট করে রোজা রাখলাম, যদি আমার রোজাটা নিয়তের কারণে বাতিল হয়ে গেল, তাহলে সারাদিন আমি না খেয়ে থাকলাম, অথচ আমার যেই উদ্দেশ্য রমজানুল মুবারকের রোজা রাখা, এটাই অর্জিত হবে না। তো কখন রোজার নিয়ত করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের আগে রমজানের রোজার নিয়াত করবে না, তার রোজা পূর্ণাঙ্গ হবে না। হাদিস থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেই নিয়াত করাকে উৎসাহিত করছে। এর দ্বারা বোঝা গেল রমজানের রোজার নিয়াতটা রাত্রে করা উত্তম। এখন যদি কারো রাত্রেবেলা রোজার নিয়ত করার মনে নেই, অথবা সে রাত্রেবেলা ঘুম আসছে আর সেহরের সময় উঠতে পারে নাই, উঠে ফজর নামাজ পড়ছে, অথবা একেবারে সকাল হয়ে গেছে যখন সেহরি খাওয়ার সময় থাকে না, এর জন্য কী করণীয়? তো এর জন্য করণীয় হলো, এই রমজানের রোজার নিয়াত শুরু হয় সূর্য অস্ত যাওয়ার পর থেকে। মাগরিবের নামাজের পর থেকে রোজার নিয়াতের সময় শুরু হয় এবং এটা থাকে পরের দিন সূর্য হেলে যাওয়ার 1 ঘন্টা আগ পর্যন্ত। 1 ঘন্টা আগ পর্যন্ত, এখন যদি আমরা হিসাব করি, বর্তমান সময়ে 12টার দিকে সূর্য হেলা শুরু হয়, তাহলে 11টার মধ্যে যদি কেউ নিয়াত করে তাহলে তার রোজার নিয়ত হয়ে যাবে। হযরত সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আশুরার রোজা ফরজ ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ডেকে বললেন, ঘোষণা করতে বললেন, যে সকালে কিছু খেয়েছে সে যেন আর সারাদিন না খায়, আর যে কিছু খায়নি সে যেন সারাদিন রোজা রাখে, কারণ আজ আশুরার দিন। অর্থাৎ তখন আশুরার রোজা ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেও ঘোষণা করলেন, এখনও যদি কেউ নিয়াত করে তাহলে তার রোজা হয়ে যাবে। এবং আব্দুল করিম জাজারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আব্দুল করিম জাজারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, কিছু লোক সকালবেলা এসে সাক্ষী দিল রমজানের চাঁদের। তখন উমর ইবনু আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, যারা কিছু খেয়েছে তারা বাকি দিন না খেয়ে থাকবে, আর যারা কিছু খায়নি তারা রোজা রাখবে। এর থেকেও প্রতীয়মান হয় রমজানের রোজা, ফরজ রোজা, এটা সূর্য হেলার আগ পর্যন্ত, অর্থাৎ সকালবেলা যদি কেউ রোজার নিয়াত করে তাহলে তার রোজার পালন হয়ে যাবে। এখন তাহলে আমরা বুঝতে পারলাম, যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজের পর থেকে রোজার নিয়াত শুরু করে, এটার সময় থাকবে পরের দিন সূর্য হেলার আগ পর্যন্ত। এখন প্রশ্ন হতে পারে, অনেকে আছে অনেক সময় এশার নামাজের পর তারাবির পরেই রোজা রাখার নিয়াত করেছে, এরপরে সে সবার সাথে খুশ গল্প করতেছে, খাবার খাইতেছে, পানাহার করতেছে, ঘুম আসতেছে, এমনকি যদি স্ত্রীর সাথেও মিলিত হয়, তবুও সে যে এই যে মাগরিবের নামাজের পরে নিয়াত করছে, এই নিয়াতে কোনো সমস্যা হবে না, ওই নিয়াতে সে পরের দিন রোজা রাখতে পারবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, যদি কোনো মানুষ এই 30 দিনের রোজার নিয়াত একেবারে প্রথম দিনই রেখে দেয়, যে আমি একবারে এই বছর ইনশাল্লাহ 30টা রোজায় রাখবো, এই নিয়াতেই সে সারা বছরের 30 দিনের রোজা রাখতে পারবে কিনা? তাই মাসলা অনুযায়ী এই ব্যক্তির ওই একদিনে 30 দিন রোজার নিয়াত করলে এটা পালিত হবে না, যেহেতু রমজান রোজা প্রতিদিন এটা আলাদা একটা ইবাদত, আর এই আলাদা ইবাদতের জন্য প্রতিদিন আলাদা আলাদা নিয়াত করতে হবে। এই জন্য আমরা প্রতিদিন
প্রতিদিন রোজাকে উদ্দেশ্য করে প্রতিদিনই নিয়াত করব। আরবিতে নিয়াত করা এটা কোনো জরুরি বিষয় নয়, শুধু সংকল্প করা, এবং যদি আমার সম্ভব হয় আমি মুখে একটু বলবো যেন আমার রোজার ভিতরে নিয়াতের থেকে কোনো সন্দিহান না থাকে, আমার এই রোজাটা যেন নিরেট খাঁটি একবারে কবুলযোগ্য গ্রহণযোগ্য নিয়ত হয়, রোজা হয়, যে রোজা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছতে কোনো বাধা না থাকে। এজন্য আমরা আরবিতে নিয়াত করা জরুরি না। আমি যখন নাকি সেহরি খাইতে উঠি তখন শুধু এতটুকু বললে হবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমি রোজা রাখতেছি, আলহামদুলিল্লাহ। এতটুকু নিয়াত করলে আমাদের রোজা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় প্রতিটা রোজা যেন আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা শুনছিলাম আমাদের মহতারাম অতিথি মুফতি আরিফুল্লাহ দোহারী সাহেবের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের নববাংলার এই নিয়মিত আয়োজনটি দেখতে আমাদের পেজ নববাংলা এবং ইউটিউব চ্যানেল নববাংলা সাথে আপনারা কানেক্টেড থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। খুশির মাতম ধরাই মানিসা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী খুশির মাতম ধরাই মানিসা ইবাদাতের মহিমায় রহমা পা অপাশে রহমের বাণী শুনি শুনি রমজানের বাণী রমজানের বাণী শুনি রমজানের বাণী রমজানের বাণী খুশির মাতম ধরাই মানিসা ইবাদাতের মহিমায় রহমা